আসসালামু আলাইকুম। এই পর্বে যা থাকছে: ১. এইচটিএমএল এলিমেন্টস কি এবং এর প্রকারভেদ ও প্র্যাকটিক্যাল ব্যবহার। ২. এইচটিএমএল কমেন্টস কি এবং এর প্র্যাকটিক্যাল ব্যবহার। ৩. এইচটিএমএল কন্টেন্টস ও অ্যাট্রিবিউটস বলতে কি বোঝায় এবং এর প্র্যাকটিক্যাল ব্যবহার। বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ ফেয়ারের পক্ষ থেকে পুরোটা সময় জুড়ে সঙ্গে আছে আমি রাহাতুল রাব্বি। চলুন শুরু করা যাক। গত পর্বে আমরা এইচটিএমএল ট্যাগ কি এবং বিভিন্ন ট্যাগের প্র্যাকটিক্যাল ব্যবহার সম্পর্কে জেনেছি। আজকে আমরা এইচটিএমএল এলিমেন্ট কি এবং এর প্র্যাকটিক্যাল ব্যবহার সম্পর্কে জানব। এইচটিএমএল এলিমেন্ট অর্থাৎ এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভেতরে যে কন্টেন্ট থাকে তাই হচ্ছে এলিমেন্ট। মোট কথা হচ্ছে ওয়েব ডকুমেন্ট ওপেন করলে আমরা ব্রাউজারে যা কিছু দেখতে পাই তাই হচ্ছে এলিমেন্ট। দুই ধরনের এলিমেন্ট রয়েছে। এটা হলো ব্লক লেভেল এলিমেন্ট, যে এলিমেন্টগুলো শুরু হয় নতুন লাইনে সেইগুলোকে ব্লক লেভেল এলিমেন্ট বলা হয়। যেমন হলো ডিপ ট্যাগ, পি ট্যাগ, এইচ ট্যাগ, ইউএল ট্যাগ, এলআই ট্যাগ ইত্যাদি হলো ব্লক লেভেল এলিমেন্ট। ২. ইনলাইন এলিমেন্ট, যে এলিমেন্টগুলোর কারণে নতুন লাইন শুরু হয় না সেগুলোকে ইনলাইন এলিমেন্ট বলে। যেমন হলো এ ট্যাগ, আই ট্যাগ, বি ট্যাগ, স্প্যান ট্যাগ, স্ট্রং ট্যাগ ইত্যাদি হলো ইনলাইন এলিমেন্ট। এইচটিএমএল এলিমেন্টের উদাহরণ: এখানে একটি কোড দেওয়া আছে যেখানে আমি এক্সপ্লেন করেছি ইনলাইন এলিমেন্ট এবং হলো ব্লক লেভেল এলিমেন্ট সম্পর্কে। এখানে হলো ব্লক লেভেল এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি হলো H1 এবং P, এই দুটো হলো একটা ব্লক লেভেল এলিমেন্ট। আমরা হলো অলরেডি উদাহরণের মধ্যে দেখে আসলাম যে হলো H1 এবং P একটি ব্লক লেভেল এলিমেন্ট। এবং এখানে ইনলাইন এলিমেন্ট হলো স্ট্রং এবং এ, এই দুইটি ট্যাগ হলো ইনলাইন এলিমেন্ট। আমরা যে স্লাইডের মধ্যে উদাহরণটা দেখলাম সেই কোডটা হলো এটা। এখানে হলো বডির মধ্যে হলো H1 ট্যাগ এবং P ট্যাগ দেওয়া আছে, যেটা উভয় হলো ব্লক লেভেল এলিমেন্ট, এবং হলো দুইটা ট্যাগ দেওয়া আছে স্ট্রং এবং এ, এই দুটো হলো ইনলাইন এলিমেন্ট। এবং যেটাকে রান করলে আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি যে আই এম এ ব্লক লেভেল এলিমেন্ট, অর্থাৎ হলো H1 ট্যাগ এটি, এবং হলো P ট্যাগ আই এম এ অলসো ব্লক লেভেল এলিমেন্ট, এটা হলো ব্লক লেভেল এলিমেন্ট, যেটা হলো বাই ডিফল্ট ভাবে নতুন লাইনে সৃষ্টি হয় এবং হলো বাই ডিফল্ট ভাবে কিছু মার্জিন এবং প্যাডিং নিয়ে থাকে। কিন্তু আমরা স্ট্রং ট্যাগ অর্থাৎ হলো আই এম এ ইনলাইন এলিমেন্ট, এখানে দেখতে পাচ্ছি আই এম এ ইনলাইন এলিমেন্ট, এবং তার ঠিক পাশেই হলো এ ট্যাগটি আছে হলো এ ইজ এ ইনলাইন এলিমেন্ট, অর্থাৎ এটা হলো নতুন লাইনের কোনো সৃষ্টি হয়নি, তার পাশ থেকেই হলো শুরু হয়েছে। মূলত এভাবেই হলো ইনলাইন এলিমেন্ট কাজ করে থাকে। এখন আমরা দেখব এইচটিএমএল এ কমেন্টসের ব্যবহার, অর্থাৎ আমরা একটা এইচটিএমএল ফাইলে বা এইচটিএমএল কোডে কেন কমেন্ট ব্যবহার করব সে সম্পর্কে জানব। আপনি যখন হাজার হাজার লাইন এইচটিএমএল এ লিখবেন তখন আপনি কোন কোড কিসের জন্য লিখেছেন তার শনাক্ত করার জন্য কমেন্ট ব্যবহার করা হয়। এইচটিএমএল কমেন্ট ব্রাউজারে প্রদর্শিত হয় না, এটা হলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা যে এইচটিএমএল কমেন্ট ব্রাউজারে প্রদর্শিত হয় না। যদি আমরা এখানে একটা এক্সাম্পল দেখি তাহলে দেখতে পারবো যে এখানে হলো আমি হলো কমেন্ট করেছি, তাহলে এইচটিএমএল কমেন্ট কিভাবে শুরু হবে, যেটা হলো লেস দেন দ্বারা শুরু হবে এবং এক্সক্লামেশন চিহ্ন, দেন হলো দুইটা আন্ডারস্কোর, দেন হলো আমরা কমেন্টের মধ্যে যা লিখতে চাবো এবং শেষ করতে হবে দুইটা আন্ডারস্কোর এবং গ্রেটার দেন সাইন দ্বারা। এবং হলো এই কমেন্ট দ্বারা হলো আমরা সহজেই বুঝতে পারতেছি যে এর ভেতরে যে কোড দুইটা রয়েছে বা ট্যাগ দুইটা রয়েছে সেটা হলো ব্লক লেভেল এলিমেন্ট। এবং হলো তার ঠিক নিচেই আমি আরেকটি কমেন্ট করেছি যেখানে হলো ইনলাইন এলিমেন্ট, অর্থাৎ আমি যদি পরবর্তীতে এসে এই কোডটি দেখতে চাই তাহলে সহজে বুঝতে পারবো যে এখানে হলো ইনলাইন এলিমেন্ট এখান থেকে শুরু হয়েছে। এখন আমরা দেখব এইচটিএমএল কন্টেন্টস। অর্থাৎ আমরা জানি কন্টেইনার যা কিছু ধারণ করে সেগুলি হচ্ছে হলো কন্টেন্টস, আর অনুরূপভাবে কন্টেইনার হিসেবে ওয়েব পেজে যা কিছু দেখা যায় তাই হচ্ছে কন্টেন্ট। যেমন ওয়েব পেজে ব্যবহৃত বিভিন্ন ধরনের টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও ইত্যাদি। তাহলে আমরা বলতে পারি টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও এরকম যা কিছু আছে সব কিছু আমরা হলো কন্টেন্ট হিসাবে ব্যবহার করতে পারি বা কন্টেন্ট হিসেবে বিবেচনা করতে পারি। এখন আমরা দেখব এইচটিএমএল এ অ্যাট্রিবিউটস কি। তো এইচটিএমএল ট্যাগের কর্মদক্ষতা বাড়ানোর জন্য অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। এইচটিএমএল ট্যাগের কর্মদক্ষতা বাড়ার জন্য ট্যাগের সাথে একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়, অর্থাৎ আমরা একটি ট্যাগের সাথে শুধুমাত্র একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবো এমনটা নয়, আমরা একটি ট্যাগের সাথে একাধিক অ্যাট্রিবিউট প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবো। এখানে একটি হলো বেসিক সিনট্যাক্স দেওয়া আছে হলো অ্যাট্রিবিউটের। আমরা এখানে দেখব যে হলো এখানে একটি এ ট্যাগ দেওয়া আছে যার হলো এই স্টেপ, অর্থাৎ হলো হাইপারটেক্সট রেফারেন্স, এবং হলো ভ্যালু হিসেবে দেওয়া আছে হলো হোপ ডট এইচটিএমএল, এবং এখানে কিছু কন্টেন্ট দেওয়া আছে এবং হলো এ ট্যাগ, অর্থাৎ
এই পুরাটাকে আমরা বলতে পারি হলো এলিমেন্ট, অর্থাৎ এখান থেকে এই ট্যাগ থেকে শুরু করে এই ট্যাগ পুরোটাই হলো আমাদের এলিমেন্ট। এবং এখানে হলো হাইপারটেক্সট রেফারেন্স, এটা হলো অ্যাট্রিবিউট নেম এবং হলো ইকুয়াল চিহ্ন দিয়ে ডাবল কোটেশনের মধ্যে যে মানটা দেওয়া আছে বা যে লিঙ্কটা দেওয়া আছে সেটাকে আমরা হলো অ্যাট্রিবিউট ভ্যালু হিসাবে রিপ্রেজেন্ট করব। এবং হলো এ ট্যাগ, এটা হলো ওপেনিং ট্যাগ, আর এটা হলো সামনে একটি ব্যাকস্ল্যাশ, তারপর হলো এটা হলো ক্লোজিং ট্যাগ, এবং মাঝখানে যে টেক্সটও দেখা যাচ্ছে বা যেটা আমাদের ব্রাউজারে ভিজিবল হবে সেটা হলো আমরা কন্টেন্ট হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। এবং হলো এই অ্যাট্রিবিউট নেম এবং হলো অ্যাট্রিবিউট ভ্যালু দুটো মিলেই হলো আমাদের অ্যাট্রিবিউট রিপ্রেজেন্ট করে। এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে, যেখানে হলো দেওয়া আছে অ্যাট্রিবিউট হলো কমেন্ট আকারে, এবং হলো এখানে একটা ফন্ট ট্যাগ নেওয়া আছে যার হলো অ্যাট্রিবিউট কালার সমান সমান রেড, এবং হলো ফন্ট সাইজ হলো 34 পিক্সেল, এবং ফেস হলো অ্যালজেরিয়ান। এখানে হলো লার্ন উইথ ফেয়ার কন্টেন্ট হিসেবে ব্যবহার করা আছে। স্লাইডে দেওয়া কোডটি যদি আমরা নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমে ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো যে হলো এখানে হলো ফন্ট কালার সমান সমান রেড, এবং ফন্ট সাইজ হলো 34 পিক্সেল, এবং হলো ফেস হলো অ্যালজেরিয়ান দেওয়া আছে, অর্থাৎ হলো ফন্ট ফ্যামিলি, এবং হলো কন্টেন্ট হিসেবে দেওয়া আছে হলো লার্ন উইথ ফেয়ার। এবং এটাকে যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পারবো লার্ন উইথ ফেয়ার। তাহলে হলো আমরা বলতে পারি যে এটা একটি অ্যাট্রিবিউট, এবং হলো এটা একটি অ্যাট্রিবিউট, এবং এটা একটি অ্যাট্রিবিউট। এখানে হলো এই ফন্ট ট্যাগের মধ্যে হলো একাধিক অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করতে পারলাম, এবং চাইলে আমরা প্রয়োজন অনুসারে একটি অ্যাট্রিবিউটও ব্যবহার করতে পারবো।